বিচার হবে শুধুমাত্র এই দুইটা জাতি। জিনের হিসাব হবে, বিচার হবে, মানুষের হিসাব হবে, বিচার হবে। এছাড়া বাকি যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দিয়েছেন। যেই বান্দাকে, যেই সৃষ্টিকে আল্লাহ বানানোর সময় বলছে তোমরা বানাইতাছি একটা কামের লাগিয়া আমার ইবাদত করতে, এখন ওই বান্দা যদি ইবাদত বহির্ভূত কোনো কাজ করে হিসাব দেওয়া লাগবে কিনা? হিসাব দেওয়া লাগবে। আপনার ডিউটি যদি থাকে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত, আপনি যদি যান দুপুর 12টার সময় আসেন 3টার সময়, তাহলে একদিন, 2 দিন, 3 দিন, এর পরবর্তী সময় আপনার মালিক আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি 9টা থেকে 12টা 3 ঘন্টা করো কি, আসো না কেন? জবাবদিহিতা করতে হবে না? করতে হবে। আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পড়ায়, আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাদেরকে সুখে রাখছেন, আল্লাহ আমাদেরকে দুঃখে রাখছেন। সবকিছু মনিবের ইচ্ছায় হচ্ছে। আপনি মনিবের কথার তাবেদার হলেন না মনিবের কথার বিপক্ষে চলে গেলেন, এটার হিসাব কি আমার মনিবের কাছে দেওয়া লাগবে না? এই জন্যই আল্লাহ জিন আর মানুষের হিসাব নেবেন। প্রত্যেকটা ছোট থেকে বড় প্রত্যেকটা কাজের হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জমিনে যতগুলি রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা তোমাদের জন্য যা হালাল তোমরা তা ভক্ষণ করো। জমিনের মধ্যে যত রিজিক আছে, জমিনের মধ্যে যা আছে তা থেকে তোমাদের জন্য যা হালাল করা হয়েছে তোমরা তা গ্রহণ করো, আর যাকে হারাম করা হয়েছে তোমরা সেটা থেকে দূরে থাকো। এটার মানে কি? আচ্ছা, সব কিছু বানাইছে কে? আল্লাহ। গরুর গোশত খাওয়া জায়েজ, কিন্তু খিনজিরের গোশত খাওয়া হারাম। বকরির গোশত খাওয়া জায়েজ, কিন্তু ওই যে এটার কি কয়, এই ফাড়া না কি জানে কয়, এটার একটা প্রাণী আছে, বেড়া তো খাওয়ান যায়, বেড়া খাওয়ান যায় না, খালি সুন্নত। এটা বেড়ার গোশত কি সুন্নত? সুন্নত। এটা আমার নবী ভেড়ার গোশত খাইতে, যেটা আমরা মেরা মেরা করে ডাকি। এই বকরি খাওয়া জায়েজ, কিন্তু কুত্তা খাওয়া হারাম। খিনজির খাওয়া হারাম। তারপরে বিড়াল খাওয়া হারাম। এই জাতীয় অনেক প্রাণী আছে, সব খাওয়া আল্লাহ হারাম করছে। আবার এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো আল্লাহ হালাল করছে। তো আমার আল্লাহর সৃষ্টি সব কিছু আমরা লাগে হালাল, আবার কিছু আমরা লাগে হারাম। এটা কেন? কারণ মানব দেহের জন্য কোনটা উপকারী, মানব দেহের জন্য কোনটা ক্ষতিকর, যিনি কারিগর উনার চাইতে বেশি কি কেউ জানে? যেমন মোবাইল ফোন, যে বিজ্ঞানী বা যে আবিষ্কার করছে সে জানে মোবাইলের কল কবজা কোনটা কোন জায়গা, কি কি লুট ব্যবহার করলে মোবাইলের মাদারবোর্ড দ্রুত খারাপ হতে পারে, কি কি লুট ব্যবহার করলে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যেতে পারে, কি কি লুট ব্যবহার করলে বা কি কি কাজ করলে ডিসপ্লে অটোমেটিক নষ্ট হয়ে যাইতে পারে। এটা আপনি ব্যবহারকারী বলতে পারবেন না, যিনি বানাইছে তিনি বলতে পারবেন। তো আল্লাহ আমরার হাত দিছে, পা দিছে, নাক দিছে, চোখ দিছে, মুখ দিছে। আমাদের যে অঙ্গটা যেখানে দরকার ছিল সেই অঙ্গটা সেখানে দিছে। যেই আল্লাহ এত সুন্দর কারিগরি করে আমাদেরকে সৃষ্টি করেছে, ওই আল্লাহই ভালো করে জানে এই দেহের জন্য কোনটা ভালো, এই দেহের জন্য কোনটা মন্দ। কারণ লিভার আল্লাহ দিয়েছেন, কিডনি আল্লাহ দিয়েছেন। দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে ফুসফুস, একটা হচ্ছে কিডনি। এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ফুসফুসে যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে কিন্তু আপনি শ্বাস প্রশ্বাস নিতে আপনার কষ্ট হবে। আপনি মানে শ্বাস প্রশ্বাস অতি প্রেসারের মধ্যে পড়লে দ্রুত শ্বাস নিতে না পারে দম বন্ধ হয়ে মারা যাবে, যেটা আমরা কই হাঁপানি টাপানি, এরকম টান টান। দ্বিতীয় নম্বর, লিভারের সমস্যা হলে
ধীরে ধীরে লিভার এমন একটা জিনিস, আল্লাহু আকবার, আমার আল্লাহ কেমন কারিগর দেখেন। লিভার এমন একটা জিনিস বা এমন একটা বস্তু যেটা জন্মের পর 100% সুস্থ থাকে। কয় পার্সেন্ট? 100% সুস্থ থাকে। লিভারের ক্ষতি হবে এমন কিছু আপনি খাচ্ছেন, যেমন মদ, যেমন গাঞ্জা, যেমন ইয়াবা, নেশা জাতীয় যত জিনিস আছে সব 1 নাম্বার লিভারের জন্য ক্ষতিকর। তো আপনি খাচ্ছেন এগুলা, হারাম জাতীয় জিনিস খাচ্ছেন, আপনার লিভার ধীরে ধীরে দুর্বল হইতেছে, কিন্তু আপনি দুর্বল হচ্ছেন না। একটু বুঝবেন, আমরা হারাম খাইতেছি, লিভারের ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি দুর্বল হইতেছেন না। আল্লাহ কয় লিভারটার আমি এমন ভাবে বানাইছি যেটা তোমার দেহের জন্য ক্ষতিকারক যত জিনিস আছে সকল কিছু সে সামলায়া তোমার শরীরের মধ্যে সেই ক্ষতিটা ছড়াতে দেয় না। সম্পূর্ণ ক্ষতিটা লিভারের হয়, আর ওই লিভার ক্ষতি হইতে 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 100-র মধ্যে যদি 99 ভাগও লিভার নষ্ট হয়ে যায়, এরপরে মানুষটা একদম পরিপূর্ণ সুস্থ থাকবে, একদম পরিপূর্ণ সুস্থ থাকবে। যদি মানুষের লিভার খারাপ হওয়ার সাথে সাথে মানুষও যদি ধীরে ধীরে দুর্বল হইতে থাকতো, তাহলে জোয়ান বয়সে অনেক মানুষ বুড়ার মতো লাডিলে আড়ং হইবে। কিন্তু আল্লাহ বলতেছে না, এটা 1% যতক্ষণ সুস্থ আছে তুমি নিজে পরিপূর্ণ সুস্থ থাকবা, কারণ এটা এমন কার্যকারিতা 1% দিয়েও তোমাকে বাঁচায় রাখবে। যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন অটোমেটিক পেট ফুলে যায়, হয়তো বা শরীরে পানি ছেড়ে দেয়, শরীর অনেক রকমের অনেক সমস্যা হয়, তখন আপনার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। এই লিভার নষ্ট হচ্ছে বর্তমানে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এই নেশা জাতীয় যত জিনিস আছে, বেশিরভাগ যুবক এইগুলার সাথে জড়িত থাকার কারণে অল্প বয়সেই যুবকের কাজ শেষ। মৃত্যু কখন আসবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু গতকালকে আমার এক জায়গায় মাহফিল ছিল, একজন বলতেছে হুজুর আমার সন্তানটার লেগে দোয়া করবেন। আমি বললাম কি হয়েছে আপনার সন্তানের? আমার সন্তানটা 12 বছর বয়স থেকে সংসারের গাড়ি টানা শুরু করছে। 12 বছর বয়স থেকে এই কাজ করতেছে, কিন্তু 20 বছর বয়স যখন তার হলো, আমি তারে পাঠাইলাম বিদেশ। 3 মাস বিদেশ থাকছে, 3 মাস পরে 15 দিন পার হওয়ার পর সে লাশ হয়ে বাড়িতে আসছে। মানে 3 মাস হয়েছে বিদেশ গেছে, মারা যাওয়ার 15 দিন পর লাশ বাড়িতে আইছে। আমি জিজ্ঞাসা করলাম কি কাজ করতো? বৈদ্যুতিক। মসজিদে নাকি কার বাসার মধ্যে বিদ্যুতের তার মাল লাগাইতে স্যার কি সিলিং এর উপরে উঠা, তো সেখান থেকে শর্টকে একদম জমিনে পড়ে গেছে। উপর থেকে জমিনে পড়ে যাওয়ার কারণে আমার 20 বছরের সন্তানটা মরে গেল। আমি বললাম সে তো আমারও ছোট, অনেকেরই ছোট হবে। হুজুর বিশ্বাস করেন, রাত্র 11টার পরে জানাজা হয়েছে, ওই ঈদগার মাঠ জায়গা হয়েছে না, এতটা মায়া মানুষে করছে। তা আমি চিন্তা করলাম বয়স মাত্র 20, সংসারের ঘানি টানার জন্য চলে গেছে বিদেশ, সেখানেও গিয়ে টিকতে পারে না, রিজিক আল্লাহ রাখে নাই, এই জন্য যে কোনো মারফতে আল্লাহ লাশ বানায় দুনিয়ার জমিনে মানে বাংলাদেশে তারে পাঠাইয়া দিছে। তো আপনি আমি যে হারাম খাচ্ছি, আপনি আমি যে হারামের সাথে মানে সংযুক্ত হচ্ছি, কোন সময় হারাম মুখী নিয়েই মারা যান, হারাম দেহের মধ্যে নিয়ে মারা গেলে খোদার কসম বেহেশতের আশা করা যাবে না। হারাম রক্ত কোনোদিন বেহেশত যেত না। তো আমি যে জিনিসটা বুঝাইতে গিয়ে আমি ওই দিকে গেছিলাম। গরুও আল্লাহ বানাইছে, ছাগলও আল্লাহ বানাইছে, কুত্তাও আল্লাহ বানাইছে, বিলাইও আল্লাহ বানাইছে। তো কুকুর বিড়াল খাওয়া মুমিনের জন্য হারাম, বকরি গরু ভেড়া দুম্বা মহিষ খাওয়া মুমিনের জন্য হালাল। কেন? একই প্রাণী। কিন্তু আল্লাহ কয় বান্দারে, যেগুলা তোদের জন্য আমি হালাল করছি এইগুলা তোদের দেহের জন্য, স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, মগজের জন্য, সবকিছুর জন্য উপকার। সুবহানাল্লাহ। আর যেগুলা আমি হারাম করছি এইগুলা খাবি তুই, এইগুলা খাবি তুই, 1 দিন 2 দিন 3 দিন ধীরে ধীরে এইগুলার রিঅ্যাকশনের কারণে এক ধরনের রোগ তোর শরীরে তৈরি হবে, যেই রোগ তুই আর আগের জীবনে কোনোদিন দেখোস নাই। যেমন সাপ খাওয়া, এটা কি রুচিতে আয়ে? হারাম না? হারাম। বিচ্ছু খাওয়া
হারাম। তারপর আপনাদের ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখেন বেড়া আপ্পায় আপ্পায় যাইতেছে, যেটা পাইতেছে এটা খাইতেছে, এগুলা হারাম না? হারাম। তো এইগুলা যদি হারাম হয়, এইগুলা মানুষে খাইতেছে কিনা? মানুষ খাইতেছে। আল্লাহ কো হারামের মধ্যে আরাম নাই। তো এইগুলা তারা খাইতেছে, ইহুদি খ্রিস্টানরা খাইতেছে, নাস্তিকরা খাইতেছে, খায়া তাদের দেহের মধ্যে রোগটাকে সৃষ্টি করে ওই রোগটা গোটা বিশ্বের মধ্যে সকল মানুষের মধ্যে ছড়াইয়া দিতেছে। এইভাবেই তো করোনা ভাইরাস চাইনাতে বাংলাদেশ হয়েছে, নাহলে কি আইটা আইছে? করোনা ভাইরাস তো আর হাওয়া দা উড়ে আইছে না। এই কোভিড-19 তো আর ওই যে কি কয় চাইনা থেকে হেঁটে 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 সমুদ্র পাড়ি দিয়ে আইছে না। সে কোনো মানুষের উপরে সৃষ্টি হয়েছে, সেই মানুষটা এক দেশ থেকে আরেক দেশে গেছে, মানুষের সাথে মিশছে, খাবার দাবার খাইছে, অনেক কিছুর কারণে যে কোনো মারফতে হোক এই রোগটা ছড়ায়া গেছে। এই রোগে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গোটা বিশ্বকে আল্লাহ তাআলা 1-1.5 বছরের জন্য একদম স্টপ করে দিয়েছিল। একবার একটু আন্দাজ করেন না যে মাত্র একটা কোভিড-19 কারণে গোটা বিশ্বটা প্রায় অচল হয়ে গেছিল। সরকারি কর্মজীবী চাকরি না করলে বাদ নাই, 1 মাসের বেতন দেরিতে পাইলে ঋণ 10,000 লেগে যায়। এই বেড়া যদি 6 মাস 1 বছর বেতন না পায়, তাহলে বেড়ার সংসার লয়ে কই না মন লাগবে। আমার আল্লাহ কয় বান্দারে, রিজিকের জন্য তোরা জমিনের মধ্যে তালাশ কর, এটা আমি আল্লাহর হুকুম। তালাশ তুই বন্ধ করে দিবি, তোর রিজিক তোর ঘরের দরজায় যাবে না। তোর ঘরের দরজা চিরজীবনের জন্য রিজিকের যে দরজাটা সেটা বন্ধ হয়ে যাবে। তুই ঘুরবি, তালাশ করবি, পাইবি। আচ্ছা কোন ফকির যারা, এরা কি কোনো ব্যবসায় নামছে? না, এরা খালি হাতে আল্লাহর নাম লইয়া গড়তে পারিছে। যদি গড়তে পারিয়া ঘরের কোনা তেমনি বয়া থাকে, বেড়া মনে 2-3 হাজার টাকা পাইলে কি কন? বেড়া গড়তে পারিয়া যদি এই বাড়ি এই বাড়ি এই বাড়ি এই বাড়ি, এই গ্রাম ওই গ্রাম ওই গ্রাম এইভাবে ঘোরাঘুরি করে, তইলে সে না পাওয়ার চাইতে এমন পাওয়া পাবে 2-3 হাজার টাকার কমে তোর হবে না। অনেক টাকা পেয়ে যাবে, অনেক চাউলও পেয়ে যাবে, অল্প অল্প দিলেও অনেক হয়ে যাবে। তো একটা কথা আছে না ডাহের, যে ফহিরের ওই দগলদি জানে, ফহিরের ফাওয়া লক্ষ্মী, হাঁটলেই রিজিক আসে। তো একটা ফকির যে নিজেও জানে না একটা মানুষ তাকে দিবে কিনা, মানুষ তাকে সাহায্য করবে কিনা, সে নিজেও জানে না, আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বাইরে আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। তো আমনের আল্লাহ হাত দিছে, ফাও দিছে, ব্যবসা করার শক্তি দিছে, চাকরি করার শক্তি দিছে, খেতা কামারে কাজ করবার শক্তি দিছে, যে কোনো কর্ম করে খাইতারবেন। আপনি যদি গরব এখন আল্লাহ টুলি ফেরে দিব। আল্লাহ কয় তুই যদি বালা বেড়া হয়ে কস আমি আল্লাহ তোরে টুলি ফেরে দিতাম, তাহলে গিয়া দেখ ঢাকা শহরে কত ফঙ্গুরা রাস্তাত ভিক্ষা করে খাইতেছে। এদেরকে আমি আল্লাহ ঘরের ভিতরে রিজিক রাখছি না, আমি আল্লাহ বুঝাইয়া দিছি তুই রাস্তা দা, তোর রিজিক আমি ফাটাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তবে ঘরের ভিতরে বয়ে একটা রিজিক পাওয়া যায়, যার নাম হইল দুইটা সরু সুকার সুদ আর রিবা। কি আর রিবা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কয় অবশ্যই আমি আল্লাহ তাআলা হালাল করে দিয়েছি তোমাদের জন্য ব্যবসাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি। হালাল প্রাণী, হালাল জিনিস, হালাল বস্তু, হালাল সকল জিনিসের ব্যবসা করা তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি। ওয়া হাররামার রিবা, আর সুদ নামক বস্তুটাকে হারাম করে দিয়েছি। ও আল্লাহ, তুমি যে কইলা সুদ হারাম, অনেকে তো সুদ এটা ব্যবসার মতোই অঙ্কিতা কম। তখন আমার আল্লাহ কয় ওরে আমার বান্দা শোনো, কিছু কিছু বান্দা শুধুমাত্র এই 2026 সালে নয়, কিছু কিছু বান্দা নবীর জামানায়ও ছিল, আদমের জামানায়ও ছিল, কিছু কিছু বান্দা নবীর জামানায় এইরকম ছিল যারা বলতো ও মুহাম্মদ তোমার খোদাদের সুদ খাওয়াকে হারাম করলো। সুদ তো এমন কোনো কাজ না, এটা তো একটা ব্যবসার মতোই, টাকা দিলাম আমাকে কিছু লাভ দিল, এটা তো এক ধরনের ব্যবসা হয়ে গেল। কারণ তুমি একটা তরমুজ বিক্রি করে সেই তরমুজ থেকে 50 টাকা তুমি
লাভ করলা, এইটা যেমন তুমি টাকা দিয়া লাভ করলা, অপর দিকে সুদ তুমি 1000 দিলা, 50 টাকা 1000-এ তোমাকে দেওয়া হলো, এইটাও তো আমি লাভই করলাম। তাইলে ব্যবসার লাভটা হালাল, সুদের লাভটা হারাম কেন? ব্যবসার লাভটা হালাল, সুদের লাভটা হারাম কেন? আমার নবীরে যখন প্রশ্ন করা গেল, আমার নবী কই এটা আমার মা বুঝে ভালো জানে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওগো আমার নবী তারারে জানায়া দেন, ব্যবসা ওই সুদ ওই ব্যবসা কিয়ামত পর্যন্ত হালাল, সুদ কিয়ামত পর্যন্ত হারাম। এমন জানতই সুদ কোনটা, মানে টাকা দিয়ে টাকার লেনদেন, এটার নাম কি? সুদ। এরপরে আরেকটা সুদ চলতেছে যেটা ঢাকা শহরে হয়, যেটা হইলো ওই যে নতুন 500 টিকা বাড়িছে না, যেটা 20 টিকার মতো লাগে, নতুন 1000 টিকা বাড়িছে, এটারে 100 টিকার মতো লাগে। এত নরমাল করছে টাকা। নতুন টাকা ব্যাংক থেকে বের হওয়ার পরে ঢাকা শহরে গুলিস্তান না কোন আসেনি যে টেহার বাজার আছে না, এই টেহার বাজার 1000 টাকার একটা 10 টাকার বান্ডিল আপনি কিনবেন, ঈদ সালামি দিচ্ছেন ফলাবান্তেরে গেছেন যে নতুন টেহা দিব ব্যাংকের টেহা, 1000 টাকার 10 টাকার বান্ডিল কিনছেন একটা, বেড়া কইতেছে দাম হইলো 1200 টাকা। মানে 1000 টাকার 10 টাকা নোটের বান্ডিল কিনবেন 1200 টাকা দিয়া, বেড়া নতুন দিতেছে, আপনি পুরান দিতেছেন। আপনি পুরাতন টাকা দিয়া নতুন টাকা তার কাছ থেকে কিনে আনতেছেন। এই যে টাকা দিয়ে বিক্রি করার পর সে যে 200 টাকা লাভ নিল, এটা হচ্ছে সুদ। আপনি যে 200 টাকা বেশি দিলেন, এইটাও হচ্ছে সুদ। টাকা দিয়ে টাকা বিক্রি করা যাবে না, টাকা দিয়ে টাকা উপার্জন করা যাবে না, বরং টাকা ইনভেস্ট করতে হবে, কোনো কাজে লাগাতে হবে, হয়তো খেতে, হয়তো প্রজেক্টে, হয়তো খামারে, হয়তো ব্যবসায়, নাহলে চাকরিতে, যে কোনো হালাল কাজে টাকাটা ব্যয় করতে হবে। ব্যয় করার পর অপেক্ষা করতে হবে, ওইটার লাভ্যাংশ, লাভ যখন আপনার কাছে আসবে তখন সেটা আপনার জন্য হালাল হবে। এবং শুধু হালাল নয়, আল্লাহর জমিনে সবচেয়ে উত্তম রিজিক হবে ব্যবসার রিজিক। যেরকম সুবহানাল্লাহ। যদি সফল হইতে চান তাড়াতাড়ি শুনেন, যদি সফলতা অর্জন করতে চান তাড়াতাড়ি, যে আমি তাড়াতাড়ি দলি হইতাম, সফল হইতাম, ব্যবসা করেন। কারণ ব্যবসার মধ্যে সরাসরি আমার নবীর নজর আছে। কিন্তু ওই ব্যবসা যদি যদি কন সোহেল হুজুরে কইছে ব্যবসা করা হালাল, এখন যদি মোর বাজারে গিয়ে একটা মদের দোকান দেন, ব্যবসায় তো মদ বেচবেন আপনি, লাভ পাইবেন। হ্যাঁ, বর্তমান সরকার, বর্তমান না বলতে আমাদের সাবেক যিনি সরকার ছিল, ওনার আমলে একজন নেতাকে যখন র্যাব নাকি পুলিশ নাকি আটক করলো, তখন বলতেছে আমাকে ধরার জন্য আপনারা আসছেন, আমি মদের ব্যবসা করি, এই জন্য আমি মদের ব্যবসা তো বেআইনি ভাবে করি না, আমার কাছে আইনি লাইসেন্স আছে, আমার সরকার অনুমোদন দিছে যে তুমি মদের ব্যবসা করতে পারো, এটার লাভ থেকে একটা ভাগ ট্যাক্স হিসাবে সরকারকে দিতে হবে। যদি এই শর্তে রাজি হও মদের ব্যবসা করো, সরকারের পক্ষ থেকে রায় দিয়ে দেওয়া হবে। এ কইতেছে আমার সরকার আমারে কইছে আমি ব্যবসা করতাম, তোরা কোরআনের মোল্লা মৌলবি আইছস যে মদের ব্যবসা করা হারাম, আমি মানি না এটা। এবার আপনারা কোন বর্তমান সরকারের নাম তারেক রহমান, এর আগের সরকারের নাম ডক্টর ইউনুস, এর আগের সরকারের নাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে তিন প্রধানমন্ত্রীর কথা কইলাম, বা খালেদা জিয়া, বা আমাদের এরশাদ চাচা, এইরকম যারা আছে, যারা এই পর্যন্ত বাংলাদেশের সরকারের দায়িত্বের মধ্যে যারা ছিল, সবাই মিল্লা একসাথে, যদি শুধু এরা না, আমরা বর্তমানে ধর্ম উপমন্ত্রী যারা যিনি আছেন কাইকুবাদ সাহেব, এই ধর্মমন্ত্রী সাহেবও যদি সমস্ত ধর্মের মৌলবী গুলারে লয়া, পণ্ডিত গুলারে লয়া, একসাথে হইয়া সরকারে লয়া, গোটা বিশ্বের সকল দেশের সকল প্রেসিডেন্টকে একত্র করে সবাই এক জায়গায় বয়া যদি সিদ্ধান্ত নেওয়া মদ খাওয়া হালাল, সবাই মিলে যদি এই সিদ্ধান্ত উপনীত হয় যে আমরা গোটা বিশ্বের প্রধান মানুষগুলি একত্রে এই সিদ্ধান্ত নিলাম আজকে থেকে মদ খাওয়া হালাল, আপনারা কোন মদ খাওয়া কি হালাল হবে? হগল দেশের হগল মাতাওয়ালারই যদি কয় যে সুদ হালাল, হালাল হবে? কেন হবে না?
কারণ হালাল আমার বাপে করে নাই, আমনের বাপেও করে নাই, আর হারাম আমার বাপেও করে নাই, আমনের বাপেও করে নাই। হালাল হারাম আমার মনি বেটা ফাইসালা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কথা যদি আপনি ইমানদার হন আপনাকে মানতেই হবে। সুদ আপনি খান, এটা আপনার স্বভাবের দোষ, খান না আপনি, তবে হালাল যাই না খাওয়া যাবে না। খাচ্ছেন এটা হারাম খাচ্ছেন, কি খাচ্ছেন? হারাম খাচ্ছেন। যদি কোন না এটা তো একটা ব্যবসার মতোই, তাহলে কাফেরের কথার সাথে আমনের কথার কোনো মিল নাকি পরিপূর্ণ মিল হয়ে গেল? পরিপূর্ণ মিল হয়ে গেছে। কাফেররা কইছে সুদ ব্যবসার মতো, ব্যবসা সুদের মতো, দুইটা এক জিনিস হয়। তো আপনিও কইতেছেন সুদ তো এটা ব্যবসা হয়, তাহলে তো অমান হয়ে গেল গা। এতে বোঝা গেল এখনো মুমিনের দপ্তরে নাম ওঠে নাই, কাফেরদের খাচ্ছত এখনো দিলের ভিতরে আছে। আল্লাহ আমরা সুদ ঘুষ থেকে হেফাজত করুক, বলি আমিন। হালাল খাওয়াটা অতীব জরুরি। এই সিজদা, কপালের সিজদা আমার মনিবের কুদরতি কদমে লাগাইতে গেলে, মানে কবুল করাইতে গেলে, এই দেহের যে রক্ত, দেহের যে গোশত, দেহের যে হাড়, দেহের যে মাংস, দেহের যে শক্তি, সবগুলা হালাল ইনকাম বা হালাল রিজিকের দ্বারা তৈরি হওয়া লাগবে। এখন তো আমরা মোল্লারা ওইটা বাঁচতারি না, কিতা করতারি না। আমরা পীর বুজুর্গরা যারা আছি বর্তমানে, এরাও এখনো বাচ্চা চলতারা না। কিন্তু আগের যুগের যত বুজুর্গানে দিন আছিল, এরা গিয়ে আগে খোঁজ নিছে, কিরে কি টিহাদা তুই কিনে আনছস? হুজুর আমি রিক্সা চালাই, রিক্সা চালাই 500 টাকা আমি রুজি করছি, এই 500 দিয়া বাজার আনছি। সত্যি কইরা ক কেমনে আনছস? কারণ বাজারে গেলে 500 টাকা দেয়া যাইতেছে না, দেখা যাইতেছে 800 টাকা, 300 টাকা কই পাইছস? হুজুর আমি রিক্সা চালাই আনছি। আরে তুই কইছ 500 রুজি করছস, তে 800 আইলো করছিস। এভাবে কিন্তু যারা করছে আগের যুগের বিশ্বাসরা মুরিদ দেয়, কইতেছ ভাই 300 করতে আইলো। হুজুর 500 টাকা ইনকাম করার পরে যখন বুঝলাম 500 দিয়ে আপনার মেহমানদারি হইতো না, আমি দৌড়ে আমার মাজনের দ্বারা গিয়ে গেলাম, মাজন আমার 300 টাকা আওলাদ দিন। মাজন কইতেছে আওলাদ টাওলাদ না, তোরে যখন 300 টাকা দিব আগামী মাসে তুই আমার 600 টাকা দিন লাগবে। যদি এইভাবে রাজি হস তাহলে তোরা 300 দিতারি। হুজুর আমি বাধ্য হয়ে ওই 300 লাভ দিমু, এই শর্তে আমি 300 টাকা না 800 মিলে আপনার লেগে মেহমানদারি করছি, তোর বাদ খেতাম না। কত বুজুর্গ আছিল, খাবারটা হালাল ভাবে রান্না হইছে নাকি হারাম ভাবে রান্না হইছে, কোন রিজিক দিয়ে রান্না হইছে, বিসমিল্লাহ কয়া লুকমাটা মুখে তুললেই বলতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে মুখের তাদের এমন তাসির ছিল, সুবহানাল্লাহ। উনাদের মুখের এমন তাসির ছিল যে উনার মুখে দিলেই বলতে পারতেন এটা হালাল ইনকামের খাবার না হারাম ইনকামের খাবার। ওই রকম বুজুর্গ বর্তমানে পাওয়া সবচেয়ে বড় কঠিন কাজ। কথা ঠিক কিনা? কম মিরান শাহ হুজুরের জীবনে তেমন বহুত ঘটনা আছে, অনেক ঘটনা আছে, ওই দিকে যাই না। তো আমাদেরকে হালাল খাইতে হবে, এটাই আমরা সর্বশেষ কথা। আমরা যতটুকু সম্ভব হয় সামর্থ্যে কোলায় আমরা হালাল খাবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি নিয়ত করছি কবুল করার মালিককে, আমি হালাল খামু ইচ্ছা করছি, আমার এই হালাল খাওয়াইনার মালিককে আল্লাহ। আপনি অত ডরাইতেছেন কেন? আপনি শুধু নিয়ত করেন। মুমিনের শুধু ইচ্ছাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুমিন যদি ক নামাজ পড়ুন, আল্লাহ তার এই কাজটা সহজ করে দেয়। মুমিন যদি ক যে আল্লাহ আমি হজ করব, মুমিনে যদি নিয়ত করে আল্লাহ আমি হজ করবো, আল্লাহ কই তুই নিয়ত করছস নি, নিয়ত কইরা এই পথে তুই আগাইতে থাক, তোর কাজটা অতি সহজ করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু এই বালা কাজের ইচ্ছা আমরা রয়নি, বালা কাজের ইচ্ছাটা তো আমরা রয় না। কাজ করুন তো বহুত পরে, আগে তো ইচ্ছা করুন। খুব কম সংখ্যক মানুষ। আল্লাহ তাআলা আমরা হেদায়েত করুন, বলি আমিন। তো বর্তমান আমাদের এই বিশ্বের পরিস্থিতি তেমন একটা ভালো না। বিশেষ করে আমার সোনার বাংলাদেশ আর সোনার বাংলা রইল না। আমার সোনার বাংলাদেশ ধীরে ধীরে হয়ে যাচ্ছে মানুষের মৃত্যুর বাংলাদেশ। কথা ঠিক কিনা কন? যে যাকে পারছে তাকেই মেরে ফেলছে, কোনো বিচার নাই। যে যাকে পারছে তাকেই মেরে ফেলছে, কোনো বিচার নাই। গত কিছুদিন আগে সরকার পতনের পর একটা ঘটনা আপনারা দেখছেন, একজন ব্যবসায়ীকের কাছে চাঁদা চাইলো, এই ব্যবসায়ীকে চাঁদা দেয় নাই বলে এই ব্যবসায়ীকে বড় একটা পাথর দিয়ে হাজার হাজার মানুষের সামনে এইরকম চেঁচাই লিছে, ডিল মারতে মারতে মেরে লাইছে। দেখছেন না আপনারা মোবাইলে ভিডিও? মেরে ফেলছে, কোনো বিচার হলো না।
আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে বাসায় ঢুকে শহীদ করলো, বিচার হলো না। আমার ভাই রইসুদ্দিনকে মেরে ফেললো, মব সৃষ্টি করে রইসুদ্দিনকে মেরে ফেলা হলো, তারও কোনো বিচার এখনো হলো না। তারপরে শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে শহীদ করা হলো, এখনো তার কোনো বিচার কার্য হলো না। যেই দেশে প্রকাশ্যে মার্ডার করলে, খুন করলে পর্যন্ত বিচার হয় না, সেই দেশে একটা দুর্ঘটনা তো কোনো কথাই না। কথা ঠিক কিনা? যেখানে জিদ্দের বশবর্তী হয়ে কার মারিলে এটারই কোনো বিচার নাই, আর ওইখানে ঘুরাইতে গিয়া বা গাড়ি ব্রেক করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটতে গেছে, এটার বিচার কেমনে এই দেশে আশা করেন বলেন? সদরঘাট লঞ্চ যে দুর্ঘটনাটা আপনারা দেখছেন, এই লঞ্চ দুর্ঘটনার পর সদরঘাটে তো সতর্কবার্তা আরো কঠিন হওয়ার কথা ছিল, এখনো দেখি ট্রলার দিয়া যাত্রী গিয়া লঞ্চে ওঠে, এখনো তো ট্রলার দিয়া যাত্রী গিয়া লঞ্চে ওঠে। তাহলে কি এর আইন দেশে? দেশের আইন তো আমি দেখতেছি শুধু আইন, আইনের বইয়ে লেখা হয়ে আছে, বাস্তবায়ন আর হইতেছে না। কথা ঠিক কিনা? এরপরে দেখেন, এই যে গত 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটলো এই বগুড়ায়, এই দৌলতদিয়া নদী, এই দৌলতদিয়া নদীর যে ফেরির দুর্ঘটনাটা, এই ফেরির দুর্ঘটনায় আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা কোন কেডা দায়ী? কোন? হ্যাঁ, ইডুই তো আমরার দোষ, যে বেটা গাড়ি চালাও বলতো সে বেটা দিয়ে বলতে। আমি যেহেতু একটা বাইকের ড্রাইভার, মাইক্রো চালাইবার তৌফিক তো আমার নাই, আমি যেহেতু একটা বেডবিডে উন্ডার চালাই, ড্রাইভারের অভিজ্ঞতা অন্তত আমার আছে। আমি দেখেছি যে আমার কোনো ভুল নাই, কিন্তু আরেক ড্রাইভারে ভুল করে সে আমাকে মেরে দিচ্ছে। এরকম হয় কি না? হয়। তাহলে আপনি আপনার ড্রাইভার, বাসের ড্রাইভারের মানে দোষ দিবেন কিভাবে? বুঝেন, একটু কথা বুঝেন। এই যে ফেরির যে বাস দুর্ঘটনা, এটার জন্য আপনি বাস ড্রাইভারকে দোষ দিতে পারবেন না। ড্রাইভার কখনো চায় না একটা যাত্রীর কোনো ক্ষতি হোক, কারণ যাত্রীর ক্ষতি হওয়ার আগে সবার আগে ড্রাইভারের ক্ষতি হবে। কথা ঠিক কিনা? আচ্ছা, মুখোমুখি যদি সংঘর্ষ হয়, সবার আগে যাত্রী মরবো না, ড্রাইভার সেফট হইব? ড্রাইভার সেফট হইব। ড্রাইভার তো নিজের জানারও ডর আছে, ড্রাইভারের কোনো ভুল থাকে না, কোনো অ্যাক্সিডেন্টে ড্রাইভারের কোনো ভুল থাকে না। ভুল কার থাকে? সিস্টেমের ভুল থাকে, আইনের ভুল থাকে, নিয়মের ভুল থাকে। আমার দেশের যে ফেরিগুলা, এই ফেরিগুলার সাইডের বর্ডার অতকান উঁচা করে, যে উঁচা দিয়া বাস দেয়া জায়গা, এত উঁচা কেন? এত উঁচা বলতে বোঝেন না? মাত্র আধার থেকে আরো কম, আধার থেকে আরো কম উঁচা দিছ। এই উঁচায় বাসের চাকা যে কোনো কারণে তো স্লিপ করতে পারে, বা ধরেন একটা অঘটন ঘটতে গেল, নদীর মধ্যে হঠাৎ ঝড় শুরু হয়ে গেল, তো তুফানের মধ্যে ধরেন ফেরি এইভাবে রুলিং করতে শুরু করলো, তো ফেরি যদি রুলিং শুরু করে, বাস কতক্ষণ খালি থাকবো? এত এই ঢেউয়ের তালে তালে দৌড় দিব। এই গত ইয়ের দুর্ঘটনাটা, বাস কিন্তু ওই বাসের ভিতরে কিন্তু ড্রাইভারই নাই, আপনারা দেখছেন কিনা জানেন? বালা করে ছবিটা লক্ষ্য করে দেখেন, যে বাসটা নদীতে পড়ছে, এই বাসের ভিতরে কোনো ড্রাইভারই নাই, বাস দৌড় দিল কিভাবে? বাস দৌড় দিছে এইভাবে, বাসটা দাঁড় করানো ছিল, ফেরি তো লড়ে, রোলিং করে না, রোলিং করে। ড্রাইভার গেছে চা পান খাইতো, কইছে এটা তো ব্রেক দিয়ে তুই আইছি, ওই রোলিং এর কারণে যে জামটা লাগাইলাছেন, জামটা সরে গেছে, আর মনে করেন এক ধাক্কায় একদম নদীতে পড়ে গেছে। যেটা যদি কোমর পর্যন্ত যদি একটা স্টিল দিয়েও কিছু একটা দেওয়া থাকতো, তো বাসটার চাক্কাটা হইলে আটকে গেল। কথা ঠিক না? মানে যে কোনো ভাবে বাসটা আটকাইলো, নদীতে গেল না। কিন্তু আমাদের দেশের কোন ফেরির এই অবস্থা নাই যে সাইডে দিয়ে একটু বান দিয়া তৈ, সাইডে দিয়ে একটু বান দিয়া তৈ, যেন যেন কি না হয়, কোন দুর্ঘটনা না ঘটে। এরপরে এই আইন কি করতে পারে না যে মানুষ সব বাস থেকে নামবে, তারপরে বাস নৌকাতে উঠবে, ফেরিতে উঠবে। এই তো উনার কথায় এইটা আমার মানে প্রমাণ হয়ে গেল। একটু আগে আমি যেটা বলছি, আমার দেশের আইন, আমার দেশের সিস্টেম, আমার দেশের নিয়ম কানুন শুধু খাতা কলমেই লেখা আছে, বাস্তবে সেইটার কোনো প্রচার নাই। যেমন এক জায়গার মধ্যে লেখা দেখছি, আমি সরাসরি দেখছি, এখানে ধূমপান করা নিষেধ। এই জায়গার মধ্যে হারিয়ে দিই একবার বিড়ি টানতেছে, আমি এখানে ধূমপান করা নিষেধ, বড় নিষেধ পালন করতেছে।
এখানে প্রস্রাব করিবেন না, সায়াদি এখানে মুতের গন্ধ খাবেন না, এখানে আবর্জনা ফেলিবেন না, ও মা এখানে আবর্জনা স্তূপ। কথা ঠিক কিনা কন? মানে বাঙালি এমন এমন জাতি গো বাঙালি। এই বাঙালি বিশ্বের যেই দেশে লাগছে ওই দেশে একটা না একটা অঘটন ঘটছে। জাপান বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলির মধ্যে একটা রাষ্ট্র জাপান। যেই জাপানে মানে জাপানের যেই আমরা যতদূর জানছি গুগল ইন্টারনেটের মাধ্যমে জাপান সম্পর্কে, ধরেন আপনার এই ডায়েরিটা বা এই জিনিসটা আপনার 1 কোটি টাকা দামের। কয় কোটি? 1 কোটি টাকা দামের। আপনি জাপানের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাত থেকে পড়ে গেল, আপনি বলতে পারেন না। বাড়িতে চলে গেছেন, গিয়ে দেখতেছেন আপনার ডায়েরি নেই। আপনি আবার 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক যত ঘন্টা পরে আপনি যদি আবার এই রাস্তায় যে রাস্তায় গেছেন এই রাস্তায় আসেন, এটা যে জায়গায় পড়ছে এই জায়গায় পাবেন 1 ইঞ্চি এদিক সেদিক হবে না। 1 ইঞ্চি এদিক সেদিক হবে না। যদি কোনো কারণে কোনো সতর্কবান নাগরিকের হাতে পড়ে তাইলে সেটা ডাইরেক্ট এই এলাকার যে প্রশাসনের হাতে যাবে, যেন যার এইটা হারছে সে যেন পুলিশের কাছে খোঁজ করে এটা নিয়ে যেতে পারে। আমার সোনার বাংলার কথা কন। আমার সোনার বাংলা রাস্তার কথা তো বাদই দিলাম, ঘরের দরজা ভাঙা ঘরতে জিনিস লয়া যায়। কথা ঠিক কিনা? রাস্তায় যদি 1000 টাকা কুড়াইয়া পায় বোঝাদের বাপে ফেলাই হয়ে গেছে। হ্যাঁ, থাবা মাইরা 1000 টাকা পকেটে ঢুকায়া দেয়। হ্যাঁ, কথা ঠিক না? একজন একটা ব্যাগ কুড়াইয়া পাইলো, যে ব্যাগের ভিতরে টাকা হয়ে আছে না ময়লা হয়ে আছে সে জানে না, ডিল মাইরা ব্যাগটা ফালাইয়া দিল। যে ব্যাগটা গিয়া পড়ছে এক ব্যবসায়িকের দোকানে ব্যাগটা পড়ার পরে ওই ব্যাগটা ডাইরেক্ট দোকানে যে কর্মচারীর সামনে গিয়া ব্যাগ ফেললো। কর্মচারী ব্যাগটা যখন খুলছে দেখে এটার ভিতরে টেহা, এটার ভিতরে কি টেকা। তখন মালিকে বলছে, কি রে ব্যাগের ভিতরে কি? স্যার উস্তাদ ব্যাগের ভিতরে বোমা। ব্যাগের ভিতরে কি? এটাকে দ্রুত ফেলাই তুইব, নাইলে এই বোমা ফুটবো। কত তাক দাদা গিয়া ফেলায়া এই ব্যাগ লইয়া দিছে দৌড়। ব্যবসায়িক মালিকে কয়, আমার চাকরটা আমারে এতটাই মায়া করে যে নিজের জীবন উৎসর্গ করতে গেছে আমার বাঁচাইতে গিয়া, না এর মরণ আটকাই দিব। মালিক দিছে এর পিছে দৌড়। এখন হে গিয়া একটা মানে চিপা জায়গায় বৈশা এই ব্যাগের ভিতরের যে টাকাগুলা বাইর করে গন্তাছে। মালিকে বিচ থেকে গিয়া কয়, কিরা বোম ফুটছে না রে? কিরে বম ফুটে নাই? অন্ত মালিক আর কর্মচারী মুখোমুখি না, এত ধরা খেয়ে গেল। এই বাঙালির স্বভাব হচ্ছে এইরকম, এমনি ইমানদার। একটু সময়ের জন্য যদি 1 টাকার সুযোগ পায় ক্যাশ থেকে 10,000 গায়েব। কথা ঠিক কিনা কন? আপনি বিশ্বাস করে তারে আপনার কর্মচারী রাখবেন। আপনি কইবেন যে এই দোকানটা দেখিস আমি আইতাছি 1 ঘন্টার লাগা, 1 ঘন্টার ভিতরে যদি নিম্নে 1000 টাকা না সরাইছে আমারে কয়, অথচ মালিকও জানে এ বিশ্বস্ত। এই হলো আমার সোনার বাংলাদেশ। যতক্ষণ পর্যন্ত এই দেশের আইন বাস্তবায়নে পরিণত না হবে ততক্ষণ এই দেশে শান্তির আশা করা যাবে। এই যে গতকালকে আমাদের ব্রাহ্মণ শাসনের যে একটা দুর্ঘটনা ঘটলো, আল্লাহ 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 না করুক, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয়, বলে আমিন। আরো জোরে পড়ি আমিন। কারণ এমন দুর্ঘটনা ঘটছে যে আল্লাহ জানে হাঁটতে পারবে কিনা, চলতে পারবে কিনা। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, আল্লাহ বাচ্চাটাকে সুস্থ করুক। এই যে অ্যাক্সিডেন্ট, রাস্তার মধ্যে কিছু বাঁক আছে, বাঁক বলতে রাস্তার মধ্যে কিছু বাঁকা টাকা আছে যেগুলা যে ইঞ্জিনিয়ার রাস্তা বানাইছে এমন গাঞ্জা খায়া বানাইছে। কি খায়া? গাঞ্জা খায়া বানাইছে। আচ্ছা, রাস্তায় বাঁক দেওয়াটা জরুরি, নাহলে ড্রাইভার ঘুমিয়ে যাবে। ড্রাইভার যেমন সৌদির একটা রাস্তা আছে, যারা সৌদিতে গাড়ি চালাইছে এরা কইতে পারবো, মরুভূমির মাঝখান দিয়ে যে রাস্তা আছে এটা 1 ইঞ্চিও বাঁকা নাই, একদম সোজা মরুভূমির এপার থেকে ওপার। ড্রাইভার এক আমি স্টারিং দিয়া অটো পাইলটে ফেলাই দিয়ে আমি বলি, এটা অটোমেটিক 100 গতিতে চলতেছে। অনেক ড্রাইভার ব্লগার আছে না, তারা ভিডিও দেয় যে দেখেন আমার পাওয়া দেওয়া না স্কেলেটরে, এটা অটোমেটিক দিয়ে রাখছি, 100 পালাইতে রাখছে। কারণ আমি জানি 1 ইঞ্চি এদিক সেদিক হবে না, একদম সোজা করে রাস্তা বানাইছে। আমার বাংলাদেশের যে ইঞ্জিনিয়ার গুলা যে কত সুন্দর রাস্তা বানাই তারে, নাসিমনগর আনন্দপুর থেকে যদি আপনি সিটনা সাফরতলা যান তাহলে কইতার বাইরে।
কি কন এই জায়গাটা 3.5 কিলো না 4 কিলো জায়গা, সোজা গেলে মাত্র 2 কিলো বা 2.5 কিলো হয়, এটা 4 কিলো 4.5 কিলো বানাইছে। বোঝা যায় সাপ যাইতেছে। আচ্ছা কোন এতলা মোর্চার মধ্যে কয়টা মোর্চা ড্রাইভারে কন্ট্রোল করব? অনেক সময় তো মনেও থাকে না, হরেনে চাপ দিত, ব্রেক দিত, এগুলো অনেক সময় এদিক সেদিক হয়। তো আমার নাসিরনগরের যে রাস্তা, এই রাস্তার মধ্যে দেখবেন কিছু মানে চুরি বাঁক আছে, চুরি যেগুলা চুরের মতো বলতে বুঝেন নাই, যেগুলা এমনি দেখা যায় না, কিন্তু গাড়িটা চালায় গেলে হঠাৎ করে সামনে দেখা যায় একটু বাঁকা আছে, কুদ্দুর বাঁকা আছে, একটু বাঁকা আছে, যেটা ড্রাইভিং করার সাথে সাথে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে। আমি সোজা চালাইতেছি, রাস্তা তো সোজা, ওই হঠাৎ করে দেখি সামনে ওমা হালকা বাঁকা। এখন হালকা যদি আমি আমার গাড়ির বাঁকা না করি, তাহলে হালকা বাঁকায় আগামী 50 কদম সামনে গেলে আমি খালো যাবো। কারণ হালকা বাঁকায় গাড়ির গতি, এই হালকা বাঁকা জায়গার মধ্যে গাড়ি বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। আপনারা খোঁজ নিয়ে দেখেন, হালকা বাঁকা জায়গার মধ্যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়, কারণ ড্রাইভার এগুলো কন্ট্রোল করতে পারে না। তো আমার সোনার বাংলাদেশে এত দুর্ঘটনা, এত হত্যা, এত খুন, এত ধর্ষণ, এত রাহাজানি, এত বাটফারি, এত সিটারি, এত কিছুর ফাঁকে দিয়া আল্লাহর রহমত এই দেশে আশা করেন কিভাবে আমাকে বলেন? রহমত তো ওই দেশে আসবে যেই দেশের সকল মানুষ ন্যায় নীতির উপরে আছে। কিসের উপরে? সবাই মুসলমান থাকবো, এটা কোনো কথা? এই কথাটা কয়ে দিয়ে আমার আলোচনা আজকের মতো শেষ। একটা দেশে কি শুধু মুসলমান থাকবো? হিন্দু থাকবো, বৌদ্ধ থাকবো, খ্রিস্টান থাকবো, সকল ধর্মের মানুষ থাকার অনুমতি আছে। কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর কোনো দরকার নাই। কিন্তু একটা হিন্দু, তার মধ্যে যদি নৈতিকতা থাকে, সে যদি মুসলমানের হক নষ্ট না করে, সে যদি মুসলমানের ব্যবসার মাল নষ্ট না করে, সে যদি মুসলমানকে সাহায্য করে, এর মধ্যে যদি নৈতিক আদর্শ থাকে, একজন খ্রিস্টান তার মধ্যে যদি নৈতিক আদর্শ থাকে, একজন মুসলমান তার মধ্যে যদি ন্যায় নীতি, ন্যায় বিচার এগুলা থাকে, এক কথায় একটা মানুষ যখন ন্যায় নীতির উপরে বসবাস করবে, সে কোন ধর্মের সেটা আল্লাহ দেখে না, সৎ মানুষকে আমার আল্লাহ দয়া করে। যেরকম সুবহানাল্লাহ, সৎ মানুষকে কে দয়া করে? আল্লাহ দয়া করে। মুসলমান হইলে তো অফুরন্ত দয়া পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে সত্যিকারের সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে, বলি আমিন। বর্তমান সরকার মাননীয় তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের আবদার থাকবে, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আপনি গোটা বিশ্ব ভ্রমণের মাধ্যমে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, কোন দেশ কতটা উন্নত, অবশ্যই আপনার নলেজ এটা আছে কিভাবে সোনার বাংলাকে আসলেই সোনার বাংলা বানানো যায়। এই চিন্তা ভাবনা নিয়ে আপনি মাঠে কাজ করুন, যেন দুর্ঘটনা রোধ হয়, যেন হত্যা বন্ধ হয়, বাটপারি বন্ধ হয়, চাঁদাবাজি বন্ধ হয়, নেশাদ্রব্য বন্ধ হয়, মাদক বন্ধ হয়, হারাম কাজগুলি যেন বন্ধ হয়, ইসলামী শরিয়া মোতাবেক রাষ্ট্র যেন প্রতিষ্ঠা হয়, এই চেষ্টা আপনি করবেন। আমাদের পক্ষ থেকে আপনার কাছে এটা দাবি, বলেন ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ এই দাবি তারেক রহমানের কাছে, মাননীয় সরকারের কাছে, আল্লাহ যেন উনার দ্বারা এই দেশটাকে একটা সোনার বাংলাদেশ হিসেবে আল্লাহ গঠন করেন। আমরা সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।